বিরতির পর স্বাগত। এবার শুধু বর্ষা নয়, শীতের দিনেও থাবা বসাচ্ছে ডেঙ্গু। চিন্তায় রয়েছে চিকিৎসক মহল। গত কয়েকদিনে দেশের বেশ কয়েকটি জায়গায় আক্রান্তের সংখ্যা বেড়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে বাংলা, কারণ পশ্চিমবঙ্গে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা প্রায় 20,000। রীতিমতো চাঞ্চল্য। গত 24 ঘন্টায় বাংলাদেশে ডেঙ্গুতে প্রাণ হারিয়েছে 10 জন। তাই শুধুমাত্র দেশ নয়, বাংলাদেশেও কিন্তু একই পরিস্থিতি। আর সেই বিষয়ে বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে বিশিষ্ট চিকিৎসক অরিন্দম বিশ্বাস। প্রথমে আপনাকে নিউজ ভ্যানগার্ডের পর্দায় স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। আমরা প্রায় সময় দেখি যে বর্ষার সময় ডেঙ্গুর থাবা, কিন্তু এবার শীতেও দেখা যাচ্ছে। এই প্রাদুর্ভাব কেন বা কি কারণে তা বাড়ছে? সত্যি কথা, বাংলার কথা আপনি উল্লেখ করলেন। পশ্চিমবাংলা এখনো সেইভাবে জাঁকিয়ে শীতটা পড়েনি। আর কিছুদিন আগে একটা বৃষ্টি হয়েছিল, সেই ক্ষেত্রে কিছু জায়গায় জল জমা এখনো আছে। 1 নম্বর। 2 নম্বর যেটা হচ্ছে ডেঙ্গি মশার ক্ষেত্রে, ইডিস মশার একটা বিশেষত হচ্ছে এক ছিপি জলে কিন্তু তারা বংশবৃদ্ধি করতে পারে। অ্যানোফিলিস মশা যেটা ম্যালেরিয়ার সাথে যুক্ত, সেইটা কিন্তু অনেকটা জল লাগে বংশবৃদ্ধি করার জন্য, লেন্থ ওয়াইজ জল। তো সেই ক্ষেত্রে যেটা সমস্যা, অল্প জলেই বৃদ্ধি করছে, বিভিন্ন মানুষ আক্রান্ত হয়েছেন। সেই মশাই আবার আরেকটা কাউকে কামড়ে ডেঙ্গি হচ্ছে। মানে শুধু যে জল অল্প পরিমাণ লাগবে আর জঞ্জাল, এই জঞ্জাল সাফাই ঠিক মতো না হলে ডেঙ্গি মশার বংশবৃদ্ধি হবে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। পার্শ্ববর্তী দেশ বাংলাদেশেও একই সমস্যা। বাংলাতেও কিছু জায়গায় জঞ্জাল থাকে, শহরতলির কিছু জায়গায়, শহরেও যদিও ডেঙ্গি হচ্ছে। কিন্তু একটা কথা, এইবার ডেঙ্গি যেটা হয়েছে সেখানে মৃত্যুর সংখ্যা কিন্তু নগণ্য, কিছুই নেই বললেই চলে। তো সেই ক্ষেত্রে ডেঙ্গি হচ্ছে, কিন্তু জাঁকিয়ে শীতটা পড়লে তখন মশার বংশবৃদ্ধিও কমবে, মশা অতটা থাকবে না, সেই জন্য তখন আবার কমে যাবে। ডেঙ্গির সাথে জঞ্জালের একটা বিষয় থাকে, আগাছার একটা বিষয় থাকে, আর অল্প জমা জল থাকলেই যথেষ্ট। এই জন্য এইগুলো সরিয়ে ফেলতে পারলে আর নিয়মিত যদি স্প্রে করা হয়, মানে অ্যান্টি লার্ভিসাইডেল, লার্ভাটাকে শেষ না করতে পারলে কিন্তু ডেঙ্গি আটকানো অসম্ভব। এই ক্ষেত্রে খালি ব্লিচিং পাউডার ছড়িয়ে দিলে কিন্তু হবে না, সেখানে অ্যান্টি লার্ভাল স্প্রে গুলো যদি আমরা করতে পারি তাতে কিন্তু লাভ আছে। এবং এই যে ডেঙ্গির আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে, সেক্ষেত্রে এই মুহূর্তে কি করণীয়? প্রত্যেককে করণীয় নিজের থেকে যেটা ইন্ডিভিজুয়াল যেটা প্রিকশন সেটা নিতে হবে। সেটা হচ্ছে যেখানে আমি থাকছি বা যেখানে আমার কর্মক্ষেত্র, সেখানে যেন মশার উপদ্রব থেকে বাঁচতে মসকিউটো কয়েল, মসকিটো রিপেলেন্ট পাওয়া যায়, স্টিকার পাওয়া যায়, বিভিন্ন ভাবে মশার কামড় থেকে আটকানো, ফুল হাতা শার্ট, ফুল হাতা ট্রাউজার্স, এটা কিন্তু সবসময় আমি বলি। এবং জুতো মোজা বাইরে বেরোলে পরবে। এবার হচ্ছে বাকিটা বাচ্চাদের ক্ষেত্রেও যদি হয় মশারি, বয়স্কদের ক্ষেত্রেও মশারি, এটা কিন্তু আমি বলবো, কারণ তাহলে মশার কামড় থেকে সে আটকানো যাবে। আর জায়গা আছে যেখানে মশার উপদ্রব আছে, সেখানে নেট থাকে আলাদা, সে নেটের ব্যবস্থা করা। বাড়িতে অনেকে টবের মধ্যে নিয়মিত জল দিন, কিন্তু জলটা যেন অতিরিক্ত মাত্রায় না হয়, সেখানে যেন মশার বংশবৃদ্ধি না হয়, সেটা কিন্তু আপনি খেয়াল করুন। এইগুলো যদি করতে পারি আমরা কিন্তু আটকাতে পারবো, আমাদের মানে ইন্ডিভিজুয়াল ক্যাপাসিটিতে পারবো। কিন্তু প্রশাসনের থেকে যেটা করতে হবে সেটা হচ্ছে আগাছাগুলো রাস্তা থেকে সরিয়ে ফেলতে হবে। বিভিন্ন গাড়ি থানার কাছে পড়ে থাকে, সেখানে কিছু জল জমে, সেইখান থেকে মশার বংশবৃদ্ধি হতে পারে, সেটাও আতুর ঘরে পরিণত হয়। এইগুলো যদি আটকাতে পারি, তাই আর নিয়মিত স্প্রে করতে হবে, সপ্তাহে 2 বার করে যদি স্প্রেটা করতে পারি, তাহলে কিন্তু আমরা অনেকটা মশার বংশবৃদ্ধিটাকে আটকাতে সক্ষম হব। অনেক ক্ষেত্রে দেখা যায়, বিশেষ করে একদম কচি কাঁচা যারা শিশুরা, যারা নার্সারিতে পড়ে বা প্রথম বা দ্বিতীয় শ্রেণীতে পড়াশোনা করে, তারা যখন বিদ্যালয়ে যায় তখন অনেক সময় দেখা যায় যে সকালবেলা একটা মশার উপদ্রব থাকে। তো সেক্ষেত্রে ছোট্ট বাচ্চাদের কি ইউজ করারও দরকার? মানে আপনি যে কথাটা বলছিলেন যে বিভিন্ন এখন মেডিসিন বেরিয়ে গেছে বা বিভিন্ন স্প্রে বেরিয়ে গেছে, ছোট্ট বাচ্চাদের যারা একেবারে ছোট্ট, তাদের জন্য কি ব্যবহারের প্রয়োজন বলে মনে করছেন? একটা কথা হচ্ছে যে অল্প বয়স্ক যারা বাচ্চারা আছে তাদের অভিভাবকদের দায়িত্ব, স্কুলের শিক্ষক শিক্ষিকাদের দায়িত্ব, স্কুল প্রাঙ্গণটা যেন
যেন কোনো মতেই মশার আতুরঘর না হয়, এটা কিন্তু স্কুল কর্তৃপক্ষ দেখার দায়িত্ব। সেটা নিয়মিত স্প্রে করে হোক, আমরা জঞ্জাল সাফাই করে হোক, আগাছা সরিয়ে দেওয়া হোক, এই ব্যবস্থাগুলো কিন্তু করতে হবে স্কুল কর্তৃপক্ষকে। আর আরেকটা হচ্ছে, যখন শিশুরা অনেক সময় ঠিকমতো তাদের উপসর্গগুলো বলতে পারে না, তাদের যদি জ্বর আসে তখন ডাক্তারের কাছে কিন্তু যেতে হবে, চিকিৎসকের পরামর্শটা নিতে হবে, সেই দিক নির্দেশিকা করে দেবে। এটা গেল শিশুদের ক্ষেত্রে। বয়স্কদের ক্ষেত্রে একই ব্যাপার। আর যে জ্বর এলে আমরা ডেঙ্গিটা নিশ্চয়ই করাবো, ম্যালেরিয়াটা নিশ্চয়ই করাবো, এই পরীক্ষাগুলো কিন্তু তাড়াতাড়ি করতে হবে। করতে গেলে কিন্তু আমরা রোগটা সম্বন্ধে বুঝতে পারবো, রোগের গতি প্রকৃতি বুঝতে পারবো, আর রোগটাকে সঠিকভাবে ঠিক সময়ে সারিয়ে তোলার যে যে সুযোগটা থাকে সেটা কিন্তু অনেক বেশি। তাড়াতাড়ি চিকিৎসকের কাছে আমরা যেতে পারি। সব মিলিয়ে যদি আমরা একটা সুস্থ পরিবেশ গড়ে তুলতে পারি, এই সমস্যাটা অনেকটা আটকাতে পারবো। নির্মূল কবে হবে জানি না, কিন্তু আটকাতে পারবো। একদম ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ। অর্থাৎ নির্মূল করতে হলে বা ডেঙ্গি আক্রান্ত রোগীর সংখ্যা কমাতে হলে কিন্তু প্রত্যেককে এগিয়ে আসতে হবে, প্রশাসনকে ব্যবস্থা গ্রহণ করতে হবে। অন্যদিকে নিজেদের বাড়িঘর পরিষ্কার, অফিস আদালত পরিষ্কার রাখা, কোনো জায়গায় যেন জল না জমে থাকে, সেই বিষয়গুলির উপর নজর দিতে হবে। তবেই কিন্তু এই ধরনের রোগ থেকে প্রতিকার পাওয়া সম্ভব। নিয়ে নিচে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।